আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাইবান্ধায় বোরো বীজের সংকট, বিএডিসি যোগান কম থাকায় বাইরে থেকে চড়া দামে বীজ কিনছেন কৃষক। এবং দিনাজপুরের মাঠে মাঠে আগাম আলু তোলার উৎসব, ভালো ফলনে লাভবান কৃষক। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় গাইবান্ধায় মৌসুমের বোরো বীজের সংকট দেখা দিয়েছে। চাষিরা বাধ্য হয়ে চড়া দামে বিভিন্ন কোম্পানির বীজ সংগ্রহ করছেন। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গাইবান্ধার ৭ উপজেলায় ১৩০ জন ডিলারের মাধ্যমে বোরো বীজ সরবরাহ করা হচ্ছে। ৪৫০ টাকায় ১০ কেজির ব্যাগ হিসেবে এ পর্যন্ত বিএডিসি মাত্র ৬৮৫ মেট্রিক টন বীজ বরাদ্দ দিয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কৃষক ডিলারদের কাছে না পেয়ে বাধ্য হয়ে বাজার থেকে নানান জাতের বোরো বীজ সংগ্রহ করছে। বিএডিসি বীজ পাই নাই, এবার অন্য ধান নিয়ে আসি, পাইতেছি। না পাওয়া গেলে তো আবাদ করার নাকি বীজ তো না পাওয়ার কারণে এই অন্য জাতের বীজ আমাদের সংগ্রহ করতেছে। চড়া দামে অন্য বীজটা কিনে এখন জমিতে ফেলে রাখা যাবে না, এখন চড়া দামে অন্য বীজ দিয়ে ভুঁইকে বেতন পারে রাখতেছি আমরা। জেলায় এবার ১,২৫,০০০ হেক্টর জমিতে বোরো চাষের জন্য ২,৪০০ মেট্রিক টন বীজ প্রয়োজন। বিএডিসি বলছে এই পরিমাণ বীজের মজুদ নেই। বীজ বিক্রি চলছে, আমাদের ১৩০ জন ডিলারের মাধ্যমে উক্ত বীজ বিক্রয় চলছে এবং অতিরিক্ত চাহিদার প্রেক্ষিতে আর অতিরিক্ত বীজ বরাদ্দ করা হয়েছে এবং সেই বীজ যথাসময়ে সেটা সরবরাহ করা হবে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবার চ্যানেল আই কৃষি সংবাদে বিরতি এবং বিরতির পর যা থাকছে। দিনাজপুরের মাঠে মাঠে আগাম আলু তোলার উৎসব, ভালো ফলনে লাভবান কৃষক। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। দিনাজপুরের মাঠে মাঠে এখন আগাম আলু তোলার ব্যস্ততা। আবহাওয়া অনুকূল থাকায় এবার আগাম আলুর ভালো ফলন পেয়েছেন কৃষক, বাজার মূল্য পাচ্ছেন ভালো। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর রিপোর্ট। দিনাজপুরের বিস্তীর্ণ ক্ষেতে এখন কৃষকের পাশাপাশি কৃষি শ্রমিকের ব্যস্ততা আগাম আলু তোলার কাজে। আলুর আবাদ মোটামুটি ভালো, আলুর দামও ভালো আছে। এইভাবে যদি বাজার থাকে তাহলে গৃহস্থরা এবার হতে লাভবান হবে। আমি ৮ কাঠা জমিতে আলু লাগিয়েছি আগাম জাতের। আলু আগে উঠলে সেই দামটা পাওয়া যায়, এতে লাভবান হওয়া যায়। বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল আগাম আলু আবাদ করছেন চাষি, বাজার মূল্য পাচ্ছেন ভালো। প্রতি বিঘায় লাভ থাকছে ৬০,০০০ টাকা। ২৫ কাঠা মাটি আলু তুলছি, ২৫ কাঠাতে প্রায় ৫০-৫২ টাকা দাম লাগছে আমার। আর আরো তুলার আছে, ক্ষেতের আলু নিয়ে আসছে, আলুর দাম ভালো পাচ্ছে। আগাম জাতের আলু কেনা বেচায় বেশ কয়েকটি মৌসুমী হাট গড়ে উঠেছে এ অঞ্চলে। এখানকার আলু চলে যাচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে। আলু কিনে নিয়ে চিটাগাং, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, যশোর এগুলোতে আমদানি করি। দিনাজপুরের ১৩ উপজেলায় এবার ৪৩,১৫২ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। এর মধ্যে আগাম আলু আবাদ হয়েছে প্রায় অর্ধেক জমিতে। আবহাওয়া অনুকূলে ছিল এবং আমাদের প্রযুক্তিগত দিক থেকে আমরা চাষিদেরকে বিভিন্ন তথ্য দিয়েছি। দিগন্ত বিস্তৃত এই ক্ষেতে জানান দিচ্ছে এ অঞ্চলে আগাম আলু চাষ বেশ জনপ্রিয় উঠেছে। এই আগাম আলু চাষ করে ঘুরছে অনেক কৃষকের ভাগ্যের চাকা। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এবং এই আগাম জাতের আলুর ভালো দাম পেলে এ অঞ্চলে আগামীতে আগাম আলু চাষ পরিধি আরো বেড়ে যাবে, এমনটাই মন্তব্য করছেন কৃষিবিদরা। শাহ আলম শাহী, চ্যানেল আই, দিনাজপুর। যশোরের মনিরামপুরে ভিত্তি বীজ থেকে বিশ্বস্ত বীজ উৎপাদন করে তা প্যাকেটে বাজারজাত করছেন কৃষক। কৃষি বিভাগের চুক্তিভিত্তিক কৃষকের পাশাপাশি অন্য কৃষকও উদ্বুদ্ধ হয়েছেন ধান বীজ উৎপাদনে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ এবং বিতরণ প্রকল্পের আওতায় বীজ উৎপাদন শুরু করেন মনিরামপুরের কয়েকজন কৃষক।
সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গাইবান্ধায় বোরো বীজের সংকট, বিএডিসি যোগান কম থাকায় বাইরে থেকে চড়া দামে বীজ কিনছেন কৃষক। এবং দিনাজপুরের মাঠে মাঠে আগাম আলু তোলার উৎসব, ভালো ফলনে লাভবান কৃষক। প্রিয় দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।